হ্যালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আরো বেশি। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আরিফ ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে তো নিয়মিত আমরা পাই না। আমি আসলে ওভাবেই করা হয়নি। আমি গতকালকে থেকে আমি দেখলাম আর কি, শিডিউলটা ওভাবে খেয়াল করা হয়নি আগে। আচ্ছা, এর আজকে প্রথম ঢুকলাম। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে থেকে কন্টিনিউ করেন, জি ইনশাল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করবো। শিখে যাবেন। জি ইনশাআল্লাহ। জি। আরিফ ভাই ভিডিওতে আসতে পারবেন না? পারবো, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একটু, পরিবেশটা খুব ভালো নেই, তো ওই জন্য মাঝে মাঝে আসতেছি আর কি। না, আজকে হয়তো আপনি বিশেষ প্রয়োজন থাকলে না আসেন, কিন্তু অন্য অন্য সময় ক্লাস করলে ভিডিওতে আসবেন, কারণ আমরা জি মূলত জি জি, হ্যাঁ, অবশ্যই অবশ্যই। অবশ্য সবাই বাসার পরিবেশে আছি, এক একজন এক এক জায়গায় থাকি। মাঝে মাঝে আসাদ ভাই ডিউটিতে থাকে, দেখা গেল ওই রাস্তায় আছে বা পাশে বসে আছে রাস্তার পাশে, সেখান থেকে ক্লাসে যুক্ত হয়। তো যেভাবেই হই আমরা, মানে ভিডিওতে আসতে পারলে আমাদের জন্য বিভিন্ন উপকার আছে। জি অবশ্যই অবশ্যই। প্রথমত মনোযোগটা বাড়ে। আসলে আমি ঠিক মতো শুনতে পাচ্ছি কিনা। এই তো চলে আসছেন, মাশাআল্লাহ। মানে ঠিক আছে, তাহলে পরিবেশে তো আমি কোনো সমস্যা দেখছি না। যদি পেছনে কোনো পর্দার খেলাপ না হয়, কোনো মেয়ে বা ঘরের মহিলা, এরকমটি নেই, বাট তাহলে একটু সমস্যা নাই। অগোছালো তো। তাহলে কোনো সমস্যা নাই, যে কোনো জায়গা থেকে হতে পারে ওটা। সবাই যে যেখানে আছে সেটাই তো হবে, এটাই স্বাভাবিক। পর্দার খেলাপ না হলে আপনি আসতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই, বরং আমরা ওটাকে আরো উৎসাহিত করি। আচ্ছা, আমি দেখি, চেষ্টা করতেছি আর কি। আজকে না হলে ইনশাল্লাহ আগামী থেকে ইনশাল্লাহ হবে আর কি। ইনশাআল্লাহ, ঠিক আছে তাহলে। জি, ইনশাল্লাহ। আবু বকর ভাই ভালো আছেন? জি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। শব্দ শুনতে পাচ্ছেন? জি জি, আবু বকর ভাই শুনতে পাচ্ছি। যারা উপস্থিত হয়েছেন তাদের জ্ঞাতার্থে বলছি যে আমাদের আবু বকর ভাইয়ের সাথে আমার গতকালকে কথা হয়েছে। তো আবু বকর ভাই হয়তো ক্যামেরা একটু প্রবলেম আছে, তিনি আমাদের সাথে অডিওতে থাকবেন। সম্ভব হলে ভিডিওতে আসবেন, আপাতত অডিওতে থাকবেন। তো আমরা ওনার সাথে কথা বলবো শুধু, ইনশাল্লাহ অডিওতেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কামাল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। রাজু ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। নুর ইসলাম ভাইকে একবার দেখলাম, হ্যাঁ আবার আসছেন। কেমন আছেন ভাই? নুর ইসলাম ভাই মিউট আছেন, কিছু বলছেন কিনা শুনি নাই। আলহামদুলিল্লাহ হুজুর ভালো আছি। জি, মাশাআল্লাহ। আমরা মাসুম ভাইকে দেখতে পাচ্ছি, সফওয়ানকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, যারা আসা চলে আসছি, শুধু শরীফ ভাই মনে হয় এখনো আসতে পারেন নাই। এছাড়া সবাই চলে আসছি আমরা। হ্যাঁ, শরীফ ভাইও চলে আসছেন। শরীফ ভাই মিউট করেন না, আপনার জন্য অপেক্ষা করতেছি আমরা। আচ্ছা, আমাদের 11 জন হয়ে গেছি। আহ, প্রায় দিন 11 জনেই থাকি সাধারণত। আর 9টা 10 বেজে গেছে, আমরা ক্লাস শুরু করতে পারি? জি জি পারি হুজুর। ইনশাআল্লাহ। জি, তাহলে ক্লাসের দিকে আমরা যাচ্ছি। প্রথমে স্ক্রিনটা শেয়ার দিয়ে নিচ্ছি।
আচ্ছা, আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন না? জি দেখা যাচ্ছে। জি হুজুর, জি হুজুর। ডেস্কটপ দেখা যাচ্ছে। জি আলহামদুলিল্লাহ। জি, তাহলে আমরা তাজবিদি আ- কায়দা। আজকে আমরা 3 নম্বর পড়া শুনবো। আজকে পড়াবেন, আজকে রাজু ভাই পড়াবেন আমাদের। জি হুজুর। রাজু ভাই একটু ইয়ারফোনটা কাছে রাখেন যেন আপনার আওয়াজ আমরা ভালো শুনতে পাই। আপনি আমাদের আজকে পড়াবেন। রাজু ভাই দেখা যাচ্ছে? হুজুর দেখা যাচ্ছে। হ্যাঁ, রাজু ভাইয়ের আগে দেখতে হবে। রাজু ভাই পড়াবেন। রাজু ভাই দেখতে পাচ্ছেন স্পষ্ট? জি হুজুর পাচ্ছি। ঠিক আছে, তাহলে আপনি আমাদের পড়ান। আমরা সবাই রাজু ভাইয়ের সাথে সাথে পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি বিল্লাহি মিনাশ মিনাশ শাইতানির শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। রহিম। রাজু ভাই একটু ব্রেক দেন। আমরা, হ্যাঁ ঠিক আছে, চলে গেছে। জি পড়ান। রাব্বিস হ্যাঁ বলেন, হ্যাঁ পড়েন পড়েন, আমরা আছি আপনার সাথে, সমস্যা নেই, বলেন। আপনি যা, জিদনি ইলমা। হ্যাঁ আমরা পড়ি রব্বি জিদনি রব্বি জিদনি ইলমা। ইলমা। রাব্বিস শাহরি হ্যাঁ রাজু ভাই পরেরটা বলেন, রব্বি। রাব্বিস শাহলি শাহলি হ্যাঁ হ্যাঁ, রব্বি। রাহলি সাদরি হ্যাঁ আমরা পড়ি। সাদরি। আচ্ছা, যদি রাজু ভাই কোনো ভুল হয়ে যায় বা মাঝখানে বাদ পড়ে যায়, তাহলে আমি পড়বো, তখন আমার সাথে আমার শেষে পড়বেন তাহলে। রব্বিশ রহলি সদরি। রব্বি শরহ লি সাদরি। হ্যাঁ রাজু ভাই সামনে বলেন। ওয়া ইয়াসসিরলি হ্যাঁ হ্যাঁ আমরি। হ্যাঁ, ঠিক يسر لي أمري ঠিক আছে তো। হ্যাঁ, ওয়াসির লি আমরি। ওয়াসসির লি আমরি। হ্যাঁ, তারপরে লুল উকদাতান হ্যাঁ মিন মিল্লি সানি। সানি। হ্যাঁ, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। আহলুল উকদাতাম মিন লিসানি। হ্যাঁ রাজু ভাই শেষেরটা। ইয়াফকাহু কাওলি। হ্যাঁ, ইয়াফকাহু কওলি। ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা ওয়ালা আলি আলি মুহাম্মাদ। মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা হামিদুম মাজিদ। মাজিদ। হ্যাঁ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা বারিক আলা মুহাম্মাদ মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা ওয়ালা আলি আলি মুহাম্মাদ মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম কামা كما বারাকতা বারাকতা আলা ইব্রাহিম 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 ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া ওয়া আলা আলা আলি আলি ইব্রাহিম ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা হামিদুম মাজিদ। মাজিদ। মাশাআল্লাহ। হ্যাঁ রাজু ভাই সুন্দর হয়েছে।
আপনি প্রথম দিন যতটুকু সমস্যা ছিল আজকে কিন্তু অনেক সমস্যায় কেটে গেছে আপনার। জাযাকাল্লাহ খাইরান। এখানে একটা বিষয় হলো, এই দুরূদ শরীফটা আমাদের নামাজে পড়তেই হয়, প্রত্যেকটা নামাজে পড়তে হয়। সেই হিসাবে এটা শুদ্ধ করার কোনো বিকল্প নেই। জি শুধু হুজুর। শুধু দুরূদ শরীফ না, নামাজ পড়তে যেই সূরা কেরাত লাগে, যে কটা সূরা লাগে, যে কটা দোয়া লাগে, এই সবগুলাই শিক্ষা করা আমাদের উপর একদম ফরজ। জি হুজুর। মানে এর কোনো জি হুজুর। বিকল্প নাই। আমাদের যদি পরকালে আল্লাহর সামনে আমরা দাঁড়াতে চাই এবং দাঁড়ানোর বিশ্বাস রাখি যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তাহলে যেই দোয়া এবং যেই সূরা কটা শেখা ফরজ তা আমাকে শিখতেই জি হবে। জি হুজুর। সম্পূর্ণ কোরআন সম্পূর্ণ কোরআন শিক্ষা করা কিন্তু ফরজ না কিন্তু। আপনি যদি সম্পূর্ণ কোরআন সারা জীবনে একবারও খতম না দেন, তাহলে আপনার ফরজ তরক হবে না, আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে না। কিন্তু কোরআনের যে অংশটুকু অন্তত নামাজে পড়তে হয়, এতটুকু শিক্ষা করা ফরজ। এতটুকু জি শিক্ষা না করলে আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতেই হবে, এবং সেটা ক্ষমা পাওয়ার আশা অনেক কম, যেহেতু এটা ফরজ বিধান। জি হুজুর। আহ, হুজুর, আপনাদের আল হুদা একাডেমিতে আমি ওই যে অনলাইনে দেখেছিলাম ওয়েবসাইটে নামাজ শিক্ষার উপর একটা কোর্স আছে। হ্যাঁ জহির ভাই, শুধু নামাজ শিক্ষা না, আমাদের প্রথম নামাজ শিক্ষার চেয়েও জরুরি আর একটা কোর্স আছে, সেটা হলো ফরজে আইন দিন শিক্ষা কোর্স। মানে যেইটুকু ইবাদত আপনার জীবনে করা ফরজ, নামাজের যতটুকু দোয়া দুরূদ পড়া লাগে, বা রোজা করতে যা লাগে, জাকাত দিতে কতটুকু এলেম জানা জরুরি, বা হজ করতে আপনার কতটুকু বিদ্যা না হলে হজ করতে পারবেন না। মানে আম, একজন মানুষের মুসলমান হিসাবে জীবনযাপন করতে যতটুকু শিক্ষা অর্জন করা একদম ফরজ, এর কোনো বিকল্প নেই। অতটুকু শিক্ষা দেওয়ার জন্য আমাদের একটা কোর্স আছে, সেটার নাম হচ্ছে ফরজে আইন দিন শিক্ষা কোর্স। ওইটা কয় মাসের হুজুর? ওটাও ঠিক, আমাদের প্রত্যেকটা কোর্স 2.5 থেকে 3 মাস, সর্বোচ্চ 3 মাস আর কি। আচ্ছা, ওই কোর্সটা কবে থেকে শুরু হবে আবার? ওইটাও মানে এক এক সময় শুরু হয় আসলে, মানে আমাদের স্পেস কম, তো শিক্ষক যথেষ্ট আছে, কিন্তু এই স্পেস কমের কারণে আমরা একসাথে 4-5টা কোর্স দিতে পারি না, একটা শেষ হয় তারপর আরেকটা দেই, এভাবে চলে আর কি। ওই আ- ওই কোর্সটা কি অনলাইন না ফিজিক্যালি? না, সব আমরা অনলাইন? অনলাইন, সব অনলাইন। আমাদের আচ্ছা, ফিজিক্যালি আসলে কোর্স এভাবে লম্বা, মানে অনেক ছাত্রদের নিয়ে করার মতন পরিবেশ করা আমাদের এখনো হয় নাই। হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আর মূলত আমাদের উদ্দেশ্য অনলাইন ভিত্তিক, বিশেষ করে যারা চাকরিজীবী আছেন, এরা তো জি মাদ্রাসায় জি। গিয়ে পড়তে পারবে না। কথার কথা, আপনি এখন না, ডেমরা আছেন, আপনি কিন্তু এখানে এসে পড়া অফলাইন সম্ভব না। অফলাইন হলেও পারতেন না। না, জি হুজুর। হ্যাঁ, অনেকেই পারতেন সম্ভব না, হতো আবার না। যারা দেশের বাইরে আছে তারাও পারতো না। জি তো হুজুর। সেই এই জন্য আমাদের সার্ভিসটা অনলাইন ভিত্তিক। আমাদের অফিস বড় হবে, অনেক কম্পিউটার হবে, 20টা 50টা ব্যাচ একসাথে চলবে, কিন্তু সবই অনলাইনে চলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আপনাদের জন্য বিশেষ বার্তা, বা জহির ভাই যেহেতু বললেন, এই কথা বললাম যে ফরজে আইন দিন শিক্ষা কোর্সটা আগে সুযোগ পাইলে করে নেবেন ইনশাআল্লাহ হুজুর, আমাদের এই কোর্সটা শেষ হলে আমরা ইনশাআল্লাহ করব। ইনশাআল্লাহ। আর ফরজে আইন দিন শিক্ষা কোর্সের মধ্যেই নামাজ পড়তে যতটুকু লাগে অতটুকু শিক্ষা দেওয়া হয়। ওই অর্থাৎ আমরা তাহলে আমরা যারা আছি হয়তো প্রত্যেকে ইনশাল্লাহ এই কোর্স শেষে আমরা ভর্তি হয়ে যাব, কি বলেন ভাই সবাই? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সেটা দেখা যাবে ইনশাআল্লাহ। আমরা সবসময় আছি, সেটা আপনাদের ইচ্ছা থাকলে অবশ্যই আমাদেরকে পাশে পাবেন। আর ওই নামাজ শিক্ষার কোর্স যেটা বললেন ভাই, জহির ভাই, সেটা জি হলো হুজুর। ওই আমাদের ফরজে আইন দিন শিক্ষা কোর্স শেষ করার পরে নামাজ শিক্ষার একটা বিশেষ কোর্স হয়। সেটা বিভিন্ন প্রকারের নামাজ আছে, যে আমরা অনেকে জানি না কত প্রকারের নামাজ আছে, প্রায় 25 প্রকারের নামাজ আছে। সালাতুল তাসবিহ, সালাতুল হাজত, সালাতুল দোহা, সালাতুল ইশরাক, সালাতুল আওয়াবিন, এরকম অনেক প্রকারের নামাজ আছে। কোন নামাজটা কখন পড়ে, কিভাবে পড়ে, ওই বিষয়ে আমরা ওই শুধু নামাজ শিক্ষার ভিতরে শুধু বিভিন্ন ধরনের নামাজগুলো নিয়ে আমরা একটা কোর্স করাই। ওটা বলা যায় অ্যাডভান্স লেভেলের কোর্স, এটা বেসিক কোর্স না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লাসের দিকে যাচ্ছি। হ্যাঁ, যে হুজুর, ওই যে হুজুর দাগ আসতেছে তো। আজকে আমাদের জুমটাই বেশি ডিস্টার্ব করতেছে, দাগ আসতেছে বারবার, দেখি এটা ক্রস দিয়ে আবার দেখি দাগ এখনো যাচ্ছে না। আচ্ছা, ওটা ইচ্ছা করে চলে যাবে আশা করছি। এটা আচ্ছা থাক সমস্যা নেই। কিভাবে যে দূর করতে হয় সেটাও আমি জানি না। ওটা দাগটা আসতেছে সাফওয়ান কাছ থেকে, সাফওয়ান নামে আইডি থেকে, ওখানে উনি ক্লিক করলে ওই দাগটা চলে আসে। হ্যাঁ, সাফওয়ানের আইডিটা ওখানে ওঠে। সাফওয়ান, আপনি কিছু নাড়াচাড়া করতেছেন নাকি?
নাড়াচাড়া করলে ওটা চলে আসবে। জি না, মিটানোর চেষ্টা করছি। হ্যাঁ, মিটানোর চেষ্টা করছি। নিচে আনার চেষ্টা করছেন? মিটানোর চেষ্টা করছি। ঠিক বুঝছি না সাফওয়ান। মিটানোর চেষ্টা করছি। মিটানোর চেষ্টা করতেছে, ওই ও ও নিচে আ- মিউট স্ক্রলে করার চেষ্টা করতে। না, আপনি মিটানোর চেষ্টা করেন না সাফওয়ান, আপনি একটু আমাদের ক্লাস থেকে বের হয়ে গিয়ে আবার জয়েন হন। একটু বের হয়ে যান, বের হয়ে এরপরে আবার জয়েন করেন। ঠিক আছে। দেখি সমাধান হয় কিনা আমাদের। যদি বলে যাও। সাফওয়ান বের হয়েছেন? বের হয়ে যান, বের হয়ে একটু 1 মিনিট পরে বা আধা মিনিট পরে আবার যুক্ত হন। হ্যাঁ, 2 মিনিট বাদে যুক্ত। সাফওয়ান শুধু ভিডিও থেকে না, ডাইরেক্ট আমাদের মিটিং থেকে বের হয়ে যান, মানে আমাদের ক্লাস থেকে বের হন, আপনি লিভ নেন, লিভ নিয়ে আবার যুক্ত হন। ওস্তাদ ওই যে নিচে নাড়ানাড়ি না করলেই সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, মনে হয় সাফওয়ান আপনি তো লিভ নেন নাই, লিভ নিতে হবে, একদম লিভ নেন। আপনি লিভ নেন, লিভ নেওয়ার পরে আবার যুক্ত হন। হ্যাঁ, সাফওয়ান মনে হয় এবার লিভ নিয়েছে সম্ভবত, দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখানে কোনো প্রবলেম আছে কিনা জানি না। মাইক্রোফোন 3 ঠিকই তো আছে। ডাক্তার ডিস্টার্ব করতেছে আমাকেও। হ্যাঁ, এটা কি করা যায়, এটা যে কিভাবে আছে কোথায় আছে আমি নিজেও জানি না। আমরা কি একটু আচ্ছা আমরা তাহলে 1 মিনিটের জন্য স্ক্রিনটা শেয়ার বন্ধ করছি। হ্যাঁ, এরপরে আবার এবার আসতেছি, স্ক্রিনটা বন্ধ করে তারপরে দেখি। ঠিক আছে। জি ঠিক এখন আছে, ঠিক আছে। চলে গেছে। শরীফ ভাই শুনতে পাচ্ছেন? আমাদের কত নম্বর পড়া ছিল আজকে? 13 নম্বর আমরা ক্লাস। তো গতদিন 12 নম্বর হোয়াটসঅ্যাপে পরিচয়টা করেছিলাম। হ্যাঁ, 13। তাহলে গতকালকে থেকে আমরা একটু পড়া শুনবো। নাসির ভাই, এটা কি? ইয়া, হ্যাঁ, বানান করে বলবেন। ইয়া। ইয়া জবর ইয়া, মাশাআল্লাহ। তারপরে এটা। ইয়া জের ই, মাশাআল্লাহ। তারপরে এটা। ইয়া জবর ইউ, আবার আবার। ইয়া জবর ইয়া পেশ ইউ। হ্যাঁ, আপনার উচ্চারণ ঠিক ছিল, বানান একটু ত্রুটি ছিল। আচ্ছা, এরপর আমরা রাজু ভাইয়ের কাছে যাব। রাজু ভাই, রাজু ভাই আপনাকে তো কম দেখতে পাচ্ছি, আর একটু কাছে হলে ভালো হতো। হ্যাঁ, রাজু ভাই আপনি মোবাইলটা কি শোয়া রাখতে পারেন? একটু ই করে ঘোরায়া, এখন খাড়া করে আছে তো, খাড়াখাড়ি আছে কারণ আপনার সামান্য অংশ দেখা যাচ্ছে। মোবাইলটা শোয়া রাখেন। হ্যাঁ, এই যে এবার ঠিক আছে, এভাবে রাখেন। প্রতিদিন এইভাবে বসবেন, তাহলে আমরা ভালোভাবে দেখতে পাবো আপনাকে। হ্যাঁ, ঠিক আছে রাজু ভাই, আমাদের এটা শোনান তো, এটা কি? হামজা পেশ উ, মাশাআল্লাহ। এটা? হামজা জের ই, হ্যাঁ, মাশাআল্লাহ। এবার এটা? হামজা জবর আ, হ্যাঁ, আমাদের শোনাবেন এবার আমাদের আসাদ ভাই। আসাদ ভাই। ওয়াও জবর ওয়া, হ্যাঁ, ওয়াও জের ভি, হ্যাঁ, আবার বলেন একটু স্পষ্ট। ওয়াও জের ভি, হ্যাঁ, ওয়াও পেশ ভু, হ্যাঁ, আবার। ওয়াও পেশ ভু, ভু, ঠোঁট গোল হবে। হ্যাঁ, হু, ওয়াও পেশ হু। ওয়াও পেশ ভু, হ্যাঁ, সবাই একটা বিষয় খেয়াল রাখবেন যে ওয়াও ওয়াও উচ্চারণ করতে ঠোঁট গোল হয়। হ্যাঁ,
ওয়াও এরপরে ওয়ের উপরে পেশ ওয়াও পেশ 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 ভু উচ্চারণ করতেও গোল হয়, তাহলে ওয়াও গোল পেশও গোল, মানে এখানে সম্পূর্ণই ঠোঁট গোল হবে। ওয়াও পেশ ওয়াও ভু। পেশ ভু হ্যাঁ, আসাদ ভাই বলেন তো, ওয়াও পেশ ভু। ওয়াও পেশ ভু কামাল ভাই বলেন তো, কামাল ভাই। ওয়াও পেশ ভু হ্যাঁ, নাসির ভাই। ওয়াও পেশ ভু। মারসুক। সাফওয়ান। ওয়াও পেশ উ পেশ ভু কি হবে? ভু ওয়াও পেশ উ ভু ভু। ওয়াও পেশ ভু ভু ভ আছে না, ভয়ের সুকার ভুল লিখি আমরা, ভুল, এই ভুল যেরকম ওই রকম ভু। ওয়াও পেশ ভু ভু। ওয়াও পেশ ভু আরিফ ভাই কি হবে এটা, আরিফ ভাই? ওয়াও পেশ ভু হ্যাঁ, আপনার আরিফ ভাই ভিডিও আসছেন, ভালো হচ্ছে। আপনার ঠোঁট গোল করতে হবে একদম, আমার দিকে তাকান তো একটু। উ ভু। ওয়াও পেশ উ ভু। হ্যাঁ ওয়াও পেশ উ হ্যাঁ, আবার আবার আরিফ ভাই আবার বলেন। ওয়াও ওয়াও পেশ ভু হ্যাঁ ঠিক আছে, ভু তাহলে আমরা আচ্ছা সামনে আগাই। আজকে দেখতে পাচ্ছি ইব্রাহিম সাদ ভাইকে, নুর ইসলাম ভাইকে দেখছি, আবার ইব্রাহিম সাদ ভাই। নুর ইসলাম ভাই, আপনি দুইটা আইডি থেকে যুক্ত হয়েছেন। হুজুর আমার ছেলে এখানে একটা মাদ্রাসায় ক্লাস করে, সে এখন আপনার এখানে জয়েন হতে চায়। আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে, আসতে বলেন, আপনার ছেলেকে আসতে বলেন, আমরা তার পড়া শুনবো। আচ্ছা আপনার মোবাইল এবং আপনার ছেলের মোবাইল দুজনেরটা একটু আউরা করে রাখলে ভালো হয়, শোয়া রাখলে, তাহলে আপনাকে স্পষ্ট দেখতে পারবো দুজনকেই। আচ্ছা। আপনার ছেলের নাম কি সাদ? হ্যাঁ, ইব্রাহিম স্যার, জি। হ্যাঁ, ইব্রাহিম সাদ। ইব্রাহিম সাদকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন। কথা বলুন। ঠিক। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ইব্রাহিম সাদ, আপনি থাকেন, আপনার সাথে কথা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা, আমরা আজকে সামনে যাচ্ছি 13 নম্বর সবকে। এটা সবাই ওকে কালকে যেগুলো পড়েছি আমরা, ঠিক সেগুলোই সেগুলোই আজকে। এ- এই জবর জের পেশ তিনটা একসাথে, আগে শুধু একটা একটা ছিল, বা তিনটা একসাথে। আমি প্রথমে একবার পড়াচ্ছি আজকে, আমার সাথে সবাই আওয়াজ করে পড়বেন জোরে জোরে। ইব্রাহিম সাদ, আপনার কাছ থেকে আওয়াজ আসে, একটু কষ্ট করে, বাইরে আওয়াজ না আসে। হ্যাঁ ঠিক আছে হ্যাঁ, সবাই পড়বেন একটু জোরে আওয়াজ করে, যত জোরে পড়বেন আপনার মুখের জড়তা তত দূর হবে। সবাই রেডি? জি জি হুজুর। ঠিক আছে। হামজা জবর আ। হামজা জবর আ আ হামজা জের ই। হামজা জের ই জের ই হামজা পেশ ভু। হামজা পেশ ভু ভু না, সরি, উ উ। হামজা পেশ উ। হামজা পেশ পেশ উ হামজা জবর আ। হামজা জবর আ আ হামজা ইব্রাহিম সাদ, আমরা যখন শেষ করব তখন আপনি সবার সাথে একসাথে শুরু করবেন। হ্যাঁ, আমরা সবাই একসাথে শুরু করব, একসাথে শেষ করব। হামজা পেশ উ। হামজা পেশ উ বা জবর বা। বা জবর বা বা জের বি। বা জের বি বা পেশ বু। পেশ বু তা জবর তা। তা জবর জবর তা জের তি। তা জের জের ই ই তা পেশ তু। তা পেশ উ থা জবর থা। জবর ওর সা থা জের সি। জের সি সা পেশ হু। পেশ সু জিম জবর যা। যা জিম জের জি। জের জি জিম পেশ জু। জিম পেশ জু আচ্ছা, এই যে এরকম বানান করে পড়া কিন্তু গতকালকে আমরা পড়েছিলাম। হ্যাঁ, আজকের পড়া একটু ব্যবধান আছে, সেটা হলো এই তিনটা আমরা একসাথে মিলিয়ে ফেলবো। কিভাবে, আমার সাথে আর একবার পড়েন। শুধু গতকালকের পড়াটা একটু চর্চা করলাম, আজকের পড়া আমরা এখন যাচ্ছি। হামজা জবর আ।
হামজা হামজা জবর আ, জবর হামজা জের ই, হামজা হামজা জের ই, জাজের এ হামজা পেশ উ, হামজা পেশ উ আ ই উ। এ হু এই যে হলো আ, এই হলো ই, এই হলো উ। হ্যাঁ, আমরা আরেকটু ডেভেলপ হয়েছি, কালকে থেকে আরেকটু উপরের দিকে যাচ্ছি। গতকাল মিলিয়ে পড়তাম না, শুধু বানান করে পড়তাম, আজকে মিলিয়ে পড়বো। আ ই উ, আ ই উ আ ই উ, আ ই ই উ আ ই উ, আ ই উ আ ই উ। আ ই উ বা জবর বা, বা জবর বা, বা বা জের বি, বাজের বি বা পেশ বু, বাবে বা বু বা বি বু, বাবে বা বি বু বা বি বু, বা বি বু বা বি বু। বাবি বি বু হ্যাঁ, কামাল ভাই বলেন তো এটা। বা জবর বা, বাজের বি, বা পেশ বু, বাবি বু। মাশাআল্লাহ। আচ্ছা, আজকে আমরা কামাল ভুঁইয়া ভাইকে দেখতে পাচ্ছি না। ভুঁইয়া ভাই সম্ভবত একটা মিস্টেক করছে। ভুঁইয়া ভাইকে দেখলাম আজকে আমাদের মহিলা গ্রুপে রিকোয়েস্ট গেছে তার তার আইডি থেকে, মানে তার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে। তো আমি ভেবেছি হয়তো সে মুরব্বী মানুষ, তো ভুল করে দিয়েছে, তো সেখান থেকে আমি রিজেক্ট করে দিয়েছি। আজকে এই গ্রুপে নাই, তার মানে সে ভুল করে আমাদের এই গ্রুপ থেকে বের হয়ে ওই গ্রুপে চলে গেছে মনে হয়। ভুঁইয়া ভাইয়ের সাথে কারো কি এখানে সম্পর্ক আছে ব্যক্তিগত, চেনেন? জি না হুজুর। আচ্ছা, তাহলে আমাকে নক দিতে হবে। ভুঁইয়া ভাই সম্ভবত ভুল করে এক গ্রুপ থেকে আর এক গ্রুপে চলে গেছেন, আর ওই গ্রুপ থেকে তো যেহেতু মহিলা গ্রুপ, ওনাকে দেখে আমি রিজেক্ট করে দিয়েছি। তাহলে এখানে একটু ভুল হয়েছে, আমি তাকে আবার অ্যাড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তা জবর তা, তা জবর তা, জবর তা তা জের তি, তা জের জের তি, তি তা পেশ তু, তা পেশ সু, তু তা তি তু, তা তা তি তু পেশ তু তা তি তু। তি তা তা তি তু রাজু ভাই শোনান তো, রাজু ভাই। তা জবর তা, হুম, তা জের তি, তা পেশ তু, তা তি তু। মাশাআল্লাহ। সা জবর সা, সা তা জবর তা তা, জবর সা এই তিনটাই খুব নরম হবে, খুব নরম করে। সা তা জবর সা, জবর সা, তা জবর জবর সা তা, জবর তা সা জের সি, সা তা জের জের তি, তি, সা পেশ সু, তা তা পেশ সু সা সি সু, সা তা সু সি, সা সি সু। সা তা সু, জহির ভাই শোনান তো। তা জবর সা, তা জের সি, সা পেশ সু, সা সি সু। মাশাআল্লাহ। এই তিনটা হবে খুবই শক্ত করে, একদম শরীরের সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে। জিম জবর জা, জিম জবর যা, জবর জিম যা জের জি, জিম জের জি, জের জি জিম পেশ জু, জিম জিম পেশ সু, জিম জবর যা, জিম জিম জবর জা, জবর যা জা জিম জের জি, জিম জিম জের জি, জি জিম পেশ জু, জিম পেশ সু, জা জি জু। জা জি যা জি জু। এখানে আমরা আমরা উচ্চারণ সহি করার জন্য একটু টান দিয়ে পড়ি, মূলত হরকত কিন্তু তাড়াতাড়ি পড়তে হয়। যা জি জু এরকম হওয়ার কথা ছিল। হ্যাঁ, জি জি, কিন্তু আমরা যেহেতু উচ্চারণটা সঠিক করতেছি, এই কারণে একটু টান দিয়ে পড়ছি, মূলত টান হওয়ার কথা না এখানে। যা জি জু। যা জি জু, শরীফ ভাই শোনান তো। জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু। হ্যাঁ,
আরেকটু কম টান দিব, মূলত টানই হবে না, সবগুলা এক জবর এক জের হলে কোথাও টান হয় না, আমরা আরেকটু কম টানার চেষ্টা করব। আচ্ছা, তাহলে হা জবর হা, হা 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 জের হি, হা একদম গলার মাঝখান থেকে, কণ্ঠের মাঝখান থেকে, ভেতর থেকে। হা হা পেশ হু, হা হা জবর হা, হা জবর হা, হা জের হি, হাজির হাজির হি, হা পেশ হু, হা পেশ হা হি হু, হাহি হা হি হু। হাহি হু, নাসির ভাই শোনান তো। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। হ্যাঁ, খ জবর খ, খ জবর জবর খ খ জের খি, হাজির হি, খ পেশ খু, খ পেশ খ খি খু, খ খি খ খি খু, খ খি ক খ, এই খ উচ্চারণ হবে, হ্যাঁ। খ খি খ খি খু। খ সাফওয়ান বলেন তো, খোয়া খি খু বানান করেন, বানান করে বলেন আগে। খোয়া জবর খোয়া খোয়া জে এর খি খোয়া পেশ খু খোয়া খি খু হ্যাঁ, মাশাআল্লাহ, সিলেটের লোকদের এটা উচ্চারণ করা কিন্তু কঠিন হওয়ার কথা না, তারা কথা বললেই খ দিয়ে বলে। আপনারা কিন্তু সহজ হবে এটা আপনার জন্য। হ্যাঁ, বুঝছেন সাফওয়ান, বুঝছেন? জি হুজুর আপনাদের আঞ্চলিক ভাষায় উচ্চারণ করলে এটা সহি উচ্চারণ হয়ে যাবে। আচ্ছা, দাল জবর দা, দাল জবর দাল জের দি, দাল দাল পেশ দু, দাল পেশ দা দি দু, দাল দা দি দু। দাদি নূর ইসলাম ভাই, নূর ইসলাম ভাই, আপনাকে দূর থেকে দেখতে পাই কেন? আপনি আমাদের সবার মতো কাছাকাছি আসেন, সামনে আসেন, হ্যাঁ এইভাবে আসেন, আরেকটু আরেকটু আরো কাছে আসেন। মনে হচ্ছে কি আপনি মনে হয় মানে মোবাইল একদিকে রেখে শুয়ে আছেন, এরকম দেখা যাচ্ছে। না হ্যাঁ, মানে বুঝতে পারছি, কিন্তু দেখা যাচ্ছে এরকম, এই জন্য একটু কাছ থেকে আসেন, আপনার যেন আপনাকে স্পষ্ট দেখতে পাই। হ্যাঁ, এই তো, এবার বলেন। দাল জবর দা, হুম দাল জের দি, দাল দাল জের পেশ দু, দাল পেশ দু, দাদি দু। দু। আরিফ ভাই, আমরা যখন একজনটা শুনবো তখন শুধু তারটাই শুনবো, আর আর কেউ বলবো না, হ্যাঁ। জি ইনশাল্লাহ। হ্যাঁ, একজনে পড়লে সবাই মনোযোগ দিয়ে শুনবো যে তার কোনো ভুল হয় কিনা, তাহলে সেই ভুলটা আপনি প্রয়োজনে আমাকে বলবেন যে এখানে ভুল হয়েছে। কিন্তু যে কেউ পড়বে তখন তার সাথে পড়া যাবে না, হ্যাঁ। জি ইনশাল্লাহ। আচ্ছা, জাল জবর জা, জাল জাল জবর জা জবর জা, জাল জের জি, জাল জাল পেশ জু, জাল জা জি জু। জাল একদম নরম করে জিহ্বার আগায়, যে এখান থেকে জা জি জু, জাল এই যে এটার মতো সা সি সু, এরকম জা জি জু। আরে ভাই বলেন তো। জাল জবর জা, জাল জের জি, জাল পেশ জু, জা জি জু। মাশাআল্লাহ, আপনি আরেকটু নরম করতে হবে। আরিফ ভাই, আমাদের 3 নম্বর ক্লাস, 4 নম্বর ক্লাসটা একটু দেখে নিবেন, হ্যাঁ। ওইটা কোথায় পাবো ওস্তাদ? আমাদের এই যে প্রতিদিনই আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দিয়ে দেই, আমাদের এই মূলত ইসে পাবেন ইউটিউবে ভিডিওগুলো একদম সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ দেখে নেবো। হ্যাঁ, 4 নম্বর ক্লাসটা দেখে এই উচ্চারণগুলো একটু কোথায় কোথায় ব্যবধান আছে, কোনটা নরম কোনটা শক্ত, একটু ওইটা দেখে ওই ক্লাসটা দেখলেই ইনশাল্লাহ সব বুঝে যাবেন, হ্যাঁ। জি ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এটা, হ্যাঁ, আরিফ ভাই বলছেন, সামনে আগাবো। র জবর র, র জের রি, র পেশ রু,
এখানে সবার উদ্দেশ্যে একটা বিষয় বলছি, সামনে আমরা এই বিষয়ে পড়বো, কিন্তু এখন যদি ভুল শিখে ফেলি তাহলে আর পরে লাভ নাই। এই কারণে এখনই শিখে যাচ্ছি, ওখানে গিয়ে শুধু মানে এগিয়ে যাব। সেটা হলো এই যে র, জের, জবর, জের, পেশ, তিনটা দেখতে পাচ্ছেন? জি এই যে রয়ের উপরে জবর আর রয়ের এই যে এখানে রয়ের উপরে পেশ, উপরে জবর উপরে পেশ, এই দুইটা থাকলে র পড়তে হয় মোটা করে, একদম মুখ ভরে র, র, একদম মুখ ভরে। এটাকে বলা হয় মানে আমাদের এই যে তাজবিদের পরিভাষায় বলা হয় পুর করে পড়া। পুর মানে মোটা করে পড়া। হ্যাঁ, আর রয়ের নিচে জের হলে এটাকে পড়তে হবে বারিক করে পড়া, মানে চিকন করে পড়া। হ্যাঁ, কে বলছেন বারিক? বলছিলেন কে যেন? শরীফ ভাই নাকি? হ্যাঁ না হুজুর, আমি বাড়িতে বলিনি, আমি না, শুনছিলাম। যে বলছেন ঠিক আছে, কিন্তু কে বলছেন তুমি খেয়াল করতে পারিনি। মাসুম ভাই নাকি? সম্ভবত মাসুম ভাই বলছে। মাসুম ভাইয়ের কথা ভেঙে আসতেছে, শুনতে পাচ্ছি না, ভেঙে ভেঙে আসে। আচ্ছা, তাহলে র মোটা, রি চিকন, আবার র মোটা। হ্যাঁ, একটু খেয়াল করে শুনেন কিভাবে মোটা হয়, কিভাবে চিকন হয়। র জবর র, একদম মুখের ভেতর থেকে পুরা মুখ ভরে র, 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 র জবর র। এটা হবে একদম চিকন। র জের রি, 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 র জের রি, র পেশ রু, মোটা। হ্যাঁ, মোটা, র পেশ রু। আর একটা বিষয় হলো এই যে পেশ, যেখানে পেশ হবে সব জায়গায় ঠোঁট গোল হয়ে যাবে, রু। যে কোনো হরফের উপরে পেশ হলে ঠোঁট গোল হবে। এই যে হামজা পেশ উ, হ্যাঁ, ইসের দিকে স্ক্রিনে না তাকায়, মানে আমার চেহারার দিকে তাকায়, আমার মুখের দিকে। হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু। দেখতে পাচ্ছেন সবগুলো পেশ উচ্চারণে ঠোঁট গোল হয়ে যায়। আচ্ছা, তাহলে এখানে আসি। র, রি, রু, মোটা চিকন মোটা, মোটা চিকন মোটা। হ্যাঁ, র, রি, রু। প্রথমে ব্যালেন্স করতে একটু কষ্ট হবে, কিন্তু কয়েকবার চর্চা করলে একদম সহজ হয়ে যাবে। র, রি, রু, র, রি, রু। মাসুম ভাই বলেন তো। হ্যাঁ, মাশাআল্লাহ। এদিকে নিয়ে যাচ্ছি, এরপর সামনে আগাই। ঝা জবর ঝা, ঝা জের ঝি, ঝা পেশ ঝু। হ্যাঁ, শরীফ ভাই মনে আছে ঝা কিভাবে উচ্চারণ করতে হয় আমাদের? ঝা সিন সৎ কিভাবে উচ্চারণ করতে হবে যেন? সিটি আওয়াজ, সিটি আওয়াজ। হ্যাঁ, সিটি। তাহলে সিটি হতে হবে। আরিফ ভাই, আপনি ওই 4 নম্বর ক্লাসে পেয়ে যাবেন সিটি আওয়াজটা কিভাবে চর্চা। এই যে আরেকবার দেখে নেন। সিটি আওয়াজ করি আমরা, যে গ্যাসের চাকা লিক হলে বা গ্যাসের পাইপ লিক হলে করে আওয়াজ বের হয় না? ঠিক এরকম আওয়াজ বের করে শব্দটা উচ্চারণ করতে হবে। ঝা জবর ঝা, ঝা জের ঝি, ঝা পেশ ঝু, ঝা জি ঝু, ঝা জি ঝু। আমাদের ইব্রাহিম সাদ কি চলে গেছে? না, আছে।
ইব্রাহিম সাদ। আচ্ছা মারজুক বলেন, মারজুক এটা বলেন। হ্যাঁ বলেন, বানান করে বলেন, বানান করে। সা জবর সা, হ্যাঁ সা জের সি, হ্যাঁ সা পেশ সু, হ্যাঁ সা সি সু, হ্যাঁ, মাশাআল্লাহ। এরপরে এটা এটাও সিটি। সিন জবর সা, সিন জবর সা, সিন জের সি, সিন জের সি, সিন পেশ সু, সিন জের সু, সা সি সু, সা সি সু। সা সি সু, আবু বকর ভাই আমাদের শোনান। সিন জবর সা, হ্যাঁ সিনজের সি, হ্যাঁ সিন পেশ সু, হ্যাঁ, সা সি সু। মাশাআল্লাহ, ঠিক আছে তো। হ্যাঁ, এরপরে শিন জবর শা, সিন জবর সা, শিন পেশ শিন জের শি, সিন জের সি, শিন পেশ সু, সিন পেশ সু, শা শি সু। সা কামাল ভাই মনে আছে এটা কিভাবে উচ্চারণ করতে হবে? শক্ত করে স্যার। হ্যাঁ, শক্ত করে, শরীরের শক্তি সব মুখের মধ্যে নিয়ে আসতে হবে। শা শি সু, সা শা শি সু। সা ইব্রাহিম মাসুদ, আপনি আমাদের শোনাবেন? হ্যাঁ, আপনি আমাদের শোনান, বলেন এটা কি বানান করে। উস্তাদ আমাকে মাঝে মাঝে ধরবেন। হ্যাঁ মাশাআল্লাহ, সাদ আপনার সুন্দর হয়েছে। আপনার আওয়াজটা একটু কম শুনতে পেয়েছি আমরা আর কি, কিন্তু আপনার উচ্চারণ ঠিক আছে। আচ্ছা সামনে আগাই। সদ জবর স, সদ জের সি, সদ পেশ সু। এটাও সিটি। সা সি সু। একটু মিস্টেক, সরি একটু ভুল হয়েছে। সা সি হবে এটা, আর এটা হবে স সি সু। স সি সু, স সি সু। এরপরে সামনেগুলো আমরা আর বানান করব না, বানান আমরা শিখে গেছি। এখন আমরা মূলত এটা শেখার জন্য একটু বানান করলাম, সামনে কোনো বানান নেই, সরাসরি মিলিয়ে পড়বো। দ দি দু। আমাদের জন্য কঠিন হবে, পারবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মানে এখানে এতটুকুতে বুঝে গেছি না কিভাবে হবে সিস্টেমটা। জি হ্যাঁ, আমরা কতকাল আর বানান করে পড়বো, এখন থেকে তো মিলিয়ে পড়া শিখতে হবে। দ দি দু, দ দি দু। হ্যাঁ আরিফ ভাই বলেন তো, বানান করেন তো। দদ জবর দ, দদ জের দি, দদ পেশ দু, দ দি দু। মাশাআল্লাহ। ত তি তু, জ জি জু, আ ই উ। একটু খেয়াল করেন এই যে হামজা, এটাও কিন্তু আ ই উ। এটা হবে স্বাভাবিক বা কণ্ঠের কোন জায়গা থেকে সেটা বলে আর পেঁচায় যাবেন, শুধু বোঝেন স্বাভাবিক ভাবে আ ই উ। আর এইটা জানা জরুরি, এটা কোন জায়গাতে, এটা হলো গলার মাঝখান থেকে, কণ্ঠের মাঝখান থেকে, হলকের মাঝখান থেকে। আ ই উ। হ্যাঁ, গ গি গু। এইটা আর এইটা এক জায়গা থেকে, খ খি খু, গ গি গু। এই শব্দ, এই বর্ণ দুটো সিলেট থেকে উচ্চারিত হবে, সিলেট। খ, হ্যাঁ, গ গি গু, ফা ফি ফু,
আসাদ ভাই বলেন তো, বানান করেন। জবর ফা, জের ফি, পেশ ফু, ফি ফু, মাশাআল্লাহ। কাকিকু, কাকিকু কাকিকু, কাকিকু লালিলু, লালিলু, আবার লালিলু। লালিলু আবু বকর ভাই শুনান। লাম জবর লা, লাম জেল্লি, লাম পেশ লু, লালিলু। হ্যাঁ মাশাআল্লাহ। এখন আমরা প্রথমে শুধু মিলাইয়াই পড়বো, যদি বানান জানতে চাই শুনতে চাই তখন বানান করবেন, হ্যাঁ সামনে থেকে শুধু মিলাইয়াই পড়বেন। যদি বানান চাই শুনতে হবে, হ্যাঁ সামনে থেকে শুধু মিলাইয়াই পড়বেন। এরপরে মা মিমু, আমি আচ্ছা আমাদের আওয়াজ মনে হয় ডাবল হচ্ছে কিনা, টেকনিক্যালি কোনো ডাবল প্রবলেম। হচ্ছে। হ্যাঁ আমার আওয়াজটা আমি ডাবল পাচ্ছি। আওয়াজটা ডাবল হচ্ছে। আচ্ছা সামনে আগাই। মা এখন ঠিক আছে। মিমু, মামিমু মামিমু, মামিমু নানিনু, নানিনু নানিনু। নানিনু। এই যে এবার জটিল চলে আসছে। ওয়াভিউ, ওয়াভিউ ওয়া ওয়া ওয়া, ভি ভিউ ভি ওয়া, ভি, ভু ভু। ওয়া, ভি, ভু ওয়া, ভিউ। তিনটাতেই ঠোঁট গোল হবে, এখানে এসে তো অবশ্যই হবে, এখানে দুই কারণে হবে। ভু, ওয়া ভি ভু, ওয়া ভি ভু, শরীফ ভাই বলেন তো, জি। শোনান। ওয়াও জবর ওয়া, অউজের ভি, অফের হু, মিলান। হ্যাঁ ওয়া, ওয়া ওয়া ভি হু। বাহির থেকে অন্য কেউ না বলি, যার কাছ থেকে যখন শুনবো শুধু তারপর আর সবাই শুনবো, কেউ বলবো না, হ্যাঁ। শরীফ ভাই এখন থেকে আমরা বানান করে পড়বো সেকেন্ড টাইম, মানে যদি আমরা বানান জানতে চাই বা আপনার কাছে শুনতে চাই তখন। এখন শুধু মিলানোর চেষ্টা করে যাব, মিলাইয়া পড়ার প্রথমে চেষ্টা করবো ফার্স্ট মানে আমাদের। মানে রিডিং পড়বো তাই তো? হ্যাঁ ফার্স্ট এরাই হবে রিডিং, মিলাইয়া পড়া। তাহলে ওয়া ভি ভু, ওয়াইভু হা হি হু, হাহিহু হা হি হু। হাহিহু ইব্রাহিম মাসুদ আপনি আমাদের শোনান। হ্যাঁ ইব্রাহিম মাসুদ আপনি আমাদের দিকে দেখেন, আমরা আপনাকে আছি, সমস্যা নেই, আপনার পাশে আছি আমরা, বলেন। বলতে বলতে পারবেন মাসুদ? মাসুদ মাসুদ না, সাদ, ইব্রাহিম সাদ, সরি ইব্রাহিম সাদ। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ আপনি, আপনার চর্চা আছে আমরা বুঝতে পেরেছি। হামজা জবর আ, ও না আমি মিলাই পড়বো। আ ই উ, আ ই উ। সাফওয়ান বলেন তো, সাফওয়ান আছেন? সাফওয়ানকে দেখতে পাচ্ছেন কেউ আপনারা? আচ্ছা সাফওয়ান চলে গেছেন। সাফওয়ান এটা একদম ঠিক করে নেই, আপনি চলে গেলে আমাদের কাছে একটু বলে যেতে হবে ইনশাআল্লাহ সামনে থেকে। আল্লাহর কালাম শিখছি তো একটা, আমাদের এখানে আমাদের একটু আমাদের যদি থাকি মানে কি বলা হয়, মানে ক্লাসের মধ্যে একটু শ্রদ্ধাশীল থাকি, তাহলে আমাদের এটা বরকতের বিষয়, আল্লাহ তাআলা বরকত দেবেন। হ্যাঁ ইব্রাহিম সাদ আপনার কাছ থেকে আওয়াজ আসে আমাদের। আচ্ছা ইয়া ওই লিভ নেওয়ার মনে জয়েন করে নাই হুজুর। সাফওয়ান ওই লিভ নিতে না, এর আগে ওই লিভ নেওয়ার পরে মনে হয় আর জয়েন করে। না না করেছে জয়েন করেছে এতক্ষণ জয়েন ছিল তো, করেছে হ্যাঁ সাথে সাথেই করেছে। কোনো সমস্যা হবে হয়তো।
হ্যাঁ, ইয়া ই ইউ। ইয়া আজকের পুরা এই পড়াটার মধ্যে শুধু এই যে ইয়া ই ইউ আর ওয়া ভি ভু এই দুইটা হচ্ছে একটু জটিল। ব্যতিক্রম। হ্যাঁ, জটিল, এছাড়া সব সহজ। তাহলে একটা প্রশ্ন ইয়া ই ইউ, ইয়া ইয়া ই ইউ ইয়া ই ইউ, ইয়া ইয়া ই ইউ। ইয়া ইউ মাসুদ ভাই শোনান তো। মাসুদ না, মাসুম ভাই। ইয়া ই ইউ হ্যাঁ, নাসির ভাই। ইয়া জবর ইয়া না, ইয়া জের নাসির ভাই ই বানান পরে শুধু আগে আমরা আগে চেষ্টা করব রিডিং। ইয়া ই ইউ হ্যাঁ, মারজুক। ইউ আরিফ ভাই। ইয়া ই ইউ আসাদ ভাই। ইয়া ই ইউ শরীফ ভাই। ইয়া ই ইউ কামাল ভাই। ইয়া ই ইউ আবার ইয়া ই ইউ রাজু ভাই। ইয়া ই ইউ হ্যাঁ, হারুন ভাই, জহির ভাই। ইয়া ই ইউ হ্যাঁ, মাশাআল্লাহ। কামাল ভাই আপনি এই জায়গাটা একটু ত্রুটি আছে। এটা এটা বলেন তো শুধু এটা। ইয়া জবর আচ্ছা বলেন। ইয়া হ্যাঁ, জের ই হ্যাঁ ঠিক, ইয়াজের ই। ই হ্যাঁ, এটা কিন্তু একে তো শক্ত, এরপরে হচ্ছে জের ই, জি স্যার ইয়াজের ই। ইয়া জের ই হ্যাঁ, মাশাআল্লাহ। আমাদের সময় শেষের দিকে, ক্লাসও আমরা শেষ করতে যাচ্ছি মনে হয়। দেখি, হ্যাঁ ক্লাসও শেষ। তাহলে আপনারা কিন্তু অনেকেই গতকাল ভিডিও দেন নাই ফেসবুকে। যারা দেন নাই তারা কিন্তু পিছিয়ে পড়তেছেন। স্যার আগামীকালকে কি ভিডিও দেবো আগামীকাল দিবেন এটা, এই 13 নম্বর ক্লাস। আজকে যে ক্লাসটা হলো, শুধু আচ্ছা ঠিক উচ্চারণটা আছে শুধু উচ্চারণ। হ্যাঁ উচ্চারণ, এই যে এরকম না, উচ্চারণ না, মানে মিলিয়ে পড়ার চেষ্টা করবেন। আ ই উ বা বি বু তা তি তু সা সি সু এভাবে। হ্যাঁ, জি হুজুর, মানে বানান করা দরকার নাই। হ্যাঁ হামজা জবর আ। হ্যাঁ, বানান করার দরকার নাই। ঠিক আছে, তাহলে এই স্যার যে, এই পিডিএফ তো আমার কাছে নাই আচ্ছা পিডিএফটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, তারপর আমি আবার দিয়ে দিব, গ্রুপে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, দিয়ে দিব গ্রুপ থেকে। গ্রুপে আছেন ইনশাআল্লাহ না, আমাদের গ্রুপে আছেন না? জি আছি আছি গ্রুপে হ্যাঁ, ঠিক আছে তাহলে। আর বড় কথা হচ্ছে, এটা আপনাদের প্রতি অত্যন্ত রিকোয়েস্ট এবং অত্যন্ত অনুরোধ, এই কাজটা না করলে আপনারা মোটেও এই ক্লাস করে সফল হতে পারবেন না। ভিডিও দিতেই হবে। আপনি যে একা একা পারতেছেন কিনা, আপনার নিজের ভিতরে কতটুকু কনফিডেন্স তৈরি হচ্ছে, এই ভিডিও বলে দিবে। এই কোর্স শেষ হলে আপনি একা একা কোরআন শরীফ পড়ে খতম করতে পারবেন কিনা, এবং সেই পড়া আদৌ সহি হবে কিনা, আপনার এই ভিডিও আপনাকে সেই পথ দেখায় দিবে। এবং কোনো ত্রুটি থাকলে এই ভিডিওই আপনাকে সমাধান করে দিবে। আপনি যদি শুধুই ক্লাস করেন আর চর্চা না করেন, আর চর্চা করার মানে হচ্ছে ভিডিও দেওয়া, তাহলে এই কাজটা না করলে আপনার এই ক্লাসে খুব একটা উপকার হবে না। আপনি যেই ত্রুটি সামান্যর কারণে ভর্তি হয়েছেন, ওই ত্রুটি থেকেই যাবে। ওস্তাদ একটা জানার বিষয় ছিল জি, এই যে আমরা যে ভিডিও দিব সেক্ষেত্রে আমাদের ফিডব্যাকটা কি দেওয়া হবে নাকি হয়ে থেকে যাবে আমি সবার ভিডিও শুনি, সেখানে ভিডিও সবারটা শুনি। আমি আপাতত কোনো ব্যাড কমেন্ট করতেছি না, কারণ ত্রুটি হয়েছে কিনা সেটা কমেন্ট করতেছি না, শুধু শুনতেছি। আসলে আপনারা চর্চায় আসেন, আমি সবারটা শুনি, শুনে কমেন্ট করি ওখানে। আপনারাও একে অপরের কমেন্ট করতে পারবেন, সবার ভিডিওতে সবাই কমেন্ট করতে পারবেন। আমি সবারটা শুনতেছি, যখন মোটামুটি কন্টিনিউ চলে আসবেন আপনারা 2-1 দিনের মধ্যে, তখন আমি ওখানে বলে দিব যে আপনার এই জায়গাটায় ত্রুটি আছে, বা এই উচ্চারণটা আপনাকে আরেকটু সহি করতে হবে, আমি সেখানে বলে দিব। জি ইনশাআল্লাহ এই ক্লাসটা হচ্ছে আপনার পথ নির্দেশক, এখান থেকে পথ দেখাবে। আর পথ পাড়ি দিতে হবে, ওই নিজের ভিডিও নিজে করে পাড়ি দিতে হবে। আমি দেখালাম যে ঢাকা থেকে যশোর যেতে হলে এই পথ দিয়ে যেতে হয়, পদ্মা নদী পার হয়ে, ব্রিজ পার হয়ে এই বাসে উঠে যেতে হয়। এটা হলে আমি আপনাকে জানাইয়া দিলাম, কারণ আপনি যদি ওই গাড়িতে না ওঠেন তাহলে কিন্তু কোনো লাভ নাই। শুধু ঠিকানা জেনে থাকলেন আপনি কখনোই যশোর বুঝতে পারবেন না। জি এই ভিডিও, ইনশাআল্লাহ চেষ্টা করবো স্যার হ্যাঁ ভিডিও দিবেন 2 হুজুর মাস। একটা প্রশ্ন ছিল জি মাসুম ভাই। জি মাসুম ভাই বলেন।
হুজুর ওই যে র জবর আর র পেশ এটা তো মোটা করে পড়তে হবে তাই না? হ্যাঁ হ্যাঁ ওই দুইটা ছাড়া আর কোনো ইয়া আছে হরফ আছে যেগুলো মোটা করে পড়তে হবে ওই দুইটা মধ্যে? বুঝি নাই ভাই, আবার একটু বলেন। ওই যে র জবর আর র পেশ এই দুইটা তো মোটা করে পড়তে হবে। হ্যাঁ এই দুইটা ছাড়া আর কোনো হরফ আছে যে মোটা করে পড়তে হবে? হ্যাঁ হ্যাঁ আছে আছে, পড়বো আমরা সে জায়গায় যাবো। আল্লাহুম্মা, আল্লাহ শব্দতে আছে, আল্লাহ শব্দতে আল্লাহ মোটা, কখনো মোটা কখনো চিকন, সেটা আমরা ওখানে পড়বো। হ্যাঁ ওখানে যাব, ওখানে আচ্ছা ঠিক আছে আছে। আল্লাহর উপরে আগে জবর হলে মোটা হবে, আগে জের হলে চিকন হবে। আমরা ওখানে গেলে পড়বো। এখানে যেহেতু র আসছে, এটা মূলত র পড়ার জায়গা না, আসছে বিদায় বলে দিলাম যাতে করে আমরা ভুল ভুল না শিখে ঠিক আগাই, এই কারণে। ঠিক আছে। আচ্ছা, আর রর মধ্যেও আরো নিয়ম আছে, রয়ের আগে পরেও নিয়ম আছে, সেটাও বিস্তারিত ওখানে গিয়ে পড়বো। আচ্ছা, জি জি তাহলে জি। বলছিলাম সবার প্রতি অনুরোধ, আপনারা যদি কোরআন শিখতেই চান, যেহেতু আল্লাহর মহব্বত নিয়ে পবিত্র কোরআন শেখার উদ্দেশ্যে এখানে এসেছেন, কেউ আপনাদেরকে প্রলোভন দেখায় নাই এবং কোনো দুনিয়াবী উদ্দেশ্য নিয়েও আসেন নাই, শুধু কোরআন শেখার জন্য আসছেন। যদি আপনাদের এই শিক্ষা, এই আগ্রহকে সফল করতে চান, আপনাদের অবশ্যই চর্চা করতে হবে, আর চর্চা করে ভিডিও দিতে হবে। ইনশাল্লাহ তাহলে শিখে যাবেন। ঠিক আছে, তাহলে সবার জন্য শুভকামনা রইলো এবং সবাই ভিডিও দিবেন, এটার জন্য অনুরোধ রইলো। হ্যাঁ হুজুর আমি 1 মিনিট একটু কথা বলি। জি, শরীফ ভাই বলেন। আ- আমার ছেলেটা 7 পারা রানিং হাফেজ চলছে, সবার কাছে আমি দোয়া চাচ্ছি আমার ছেলের জন্য। আপনার ছেলে বুঝি নাই, আবার একটু শরীফ ভাই। মানে আমার ছেলেটা হাফেজ, মানে 6 পারা খতম হয়ে, মানে 6 পারা হয়ে গেছে, আর মাশাল্লাহ 7 মাশাল্লাহ, পারা আর 7 আল্লাহ। পারা রানিং চলছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, দোয়া রইল। আমরা সবাই দোয়া করি আপনার ছেলের জন্য আল্লাহ তাআলা একজন ভালো হাফেজ হিসাবে কবুল করেন। আমিন। আ- ঠিক আছে, তাহলে আজকের জন্য ক্লাস শেষ করতে পারি। জি হুজুর। শেষ করেন। হুজুর। জি আচ্ছা ঠিক আছে, তাহলে জি। আসসালামু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।